সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আয়ের ঊর্ধ্বে থাকা নাগরিকদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। আয়কর রিটার্ন মানে হলো করদাতার পুরো বছরের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সরকারকে জানানো। আগে এই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ কাগজ নির্ভর, অর্থাৎ করদাতাদের হাতে হাতে ফর্ম পূরণ করে বিভিন্ন দলিল ও প্রমাণপত্র জমা দিতে হতো। এতে সময়, খরচ এবং ঝামেলা তিনটাই ছিল বেশি। কিন্তু এখন সময় বদলেছে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর আয়কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল রূপে নিয়ে এসেছে। ফলে এখন থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনে, আর এর জন্য কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। আগে করদাতাদের হাতে হাতে ফর্ম পূরণ করে কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হতো। এর সঙ্গে যুক্ত করতে হতো বেতনের সনদ, ব্যাংক হিসাবের কাগজ, বিনিয়োগের প্রমাণ, বাড়ি ভাড়ার চুক্তিপত্র সহ নানা ধরনের দলিল। প্রতিটি কাগজ যাচাই বাছাই করে রিটার্ন গ্রহণ করা হতো। এতে সময় লাগতো অনেক ক্ষেত্রেই কর অফিসে বারবার যেতে হতো। এছাড়া কাগজ হারিয়ে যাওয়া বা ভুল নথি জমা দেওয়ার ঝুঁকিও ছিল বেশি। চলতি অর্থবছর অর্থাৎ 2025-26 অর্থবছর থেকেই এনবিআর নিয়ম করেছে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতাকেই অনলাইনে রিটার্ন দিতে হবে। অনলাইনে রিটার্ন জমা দিলে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। করদাতাকে শুধু প্রয়োজনীয় তথ্য অনলাইনে ফর্মে পূরণ করতে হবে। যেসব দলিল আগে জমা দিতে হতো সেগুলোর তথ্য এখন শুধু লিখে দিলেই চলবে। তবে করদাতাকে অবশ্যই সেসব মূল কাগজ নিজের কাছে রাখতে হবে, কারণ পরবর্তীতে কর কর্মকর্তারা রিটার্ন নিরীক্ষা বা যাচাই করতে চাইলে সেগুলো দেখাতে হতে পারে। আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সময় অনেকেই বিভ্রান্ত হন কি কাগজ বা তথ্য আসলে প্রয়োজন হয় তা নিয়ে। অনলাইনে রিটার্ন দেওয়ার প্রক্রিয়াটি এখন অনেক সহজ হলেও সঠিকভাবে জমা দিতে হলে আগে থেকেই কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহে রাখা জরুরি। প্রথমেই লাগবে আপনার বেতন ও অন্যান্য আয়ের সনদ। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের দেওয়া বাৎসরিক বেতন সনদই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। পাশাপাশি আপনি যদি ভাড়া থেকে আয় করেন তাহলে ভাড়ার চুক্তিপত্র ও পৌর করের রসিদও রাখতে হবে, কারণ এগুলো থেকে আয় সম্পর্কিত তথ্য যাচাই করা হয়। যদি আপনার ওপর কোনো বন্ধকি ঋণ থাকে তাহলে সেই ঋণের সুদের সনদও সংযুক্ত করতে হবে। একইভাবে যারা শেয়ার, সঞ্চয়পত্র, বীমা বা ডিপিএসে বিনিয়োগ করেছেন তাদেরকে সেই বিনিয়োগের প্রমাণপত্র বা চাঁদার রসিদ যুক্ত করতে হবে। এসব তথ্য আপনার আয়কর রেয়াত হিসাব করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এছাড়া যাদের উৎসে কর কাটার সনদ আছে সেটিও রিটার্নের সঙ্গে তথ্য হিসেবে দিতে হয়, কারণ এটি দেখায় যে আপনার আয়ের একটি অংশ থেকে কর ইতিমধ্যেই কেটে নেওয়া হয়েছে। সবশেষে আপনি যদি জাকাত, কল্যাণ তহবিল বা কোনো অনুদানমূলক প্রতিষ্ঠানে দান করে থাকেন সেসব অনুদানের তথ্য উল্লেখ করতে হয়, যেহেতু তা কর রেয়াত হিসেবে বিবেচিত হয়। তবে মনে রাখতে হবে এই সব কাগজ বা সনদপত্র আপলোড করতে হয় না, কেবলমাত্র তথ্যগুলো অনলাইনে ফর্মে সঠিকভাবে পূরণ করতে হয়। প্রয়োজনে কর অফিস তা যাচাই করতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র হাতে রেখে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া সবচেয়ে সুবিধাজনক ও নির্ভুল উপায়। এখন প্রশ্ন হলো কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন। সব করদাতা এখন অনলাইনে রিটার্ন দিতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে https://www.etaxnbr.gov.bd। সেখানে যেতে হলে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য করদাতার নিজের টিআইএন এবং বায়োমেট্রিক করা মোবাইল নম্বর লাগবে। এই তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে করদাতা সহজেই নিজের রিটার্ন ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত রসিদ পাওয়া যাবে। এরপর নিশ্চয়ই ভাবছেন কিভাবে কর পরিশোধ করবেন। করদাতারা এখন ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ কিংবা অন্য যে কোনো মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে। এভাবে অনলাইনে কর জমা দিয়ে রিটার্ন দাখিল করলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ডিজিটালি, কোনো কাগজ বা লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই। 2025-26 করবর্ষে আয়কর রিটার্ন দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় 8.5 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা আগের যে কোনো সময়ের তুলনায় বড় অগ্রগতি। এনবিআর বলছে, অনলাইনে রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করতে সার্বক্ষণিক কল সেন্টার ও ইলেকট্রনিক হেল্প ডেস্ক চালু আছে। করদাতারা যে কোনো সমস্যা বা জিজ্ঞাসায় তাৎক্ষণিক সহায়তা পাবেন। আগে যেখানে আয়কর রিটার্ন মানেই ছিল কাগজ, ফাইল আর জটিলতা, এখন সেটা বদলে যাচ্ছে। অনলাইনে রিটার্ন জমা মানে এক ক্লিকেই কর প্রদানের সুযোগ। কোনো দলিল আপলোড নয়, শুধু সঠিক তথ্য দিলেই যথেষ্ট। এই পরিবর্তনের ফলে বাংলাদেশের কর ব্যবস্থায় শুরু হয়েছে এক নতুন ডিজিটাল অধ্যায়, যা করদাতার সময় বাঁচাবে, ঝামেলা কমাবে এবং স্বচ্ছতা বাড়াবে।